নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু 1 জানুয়ারি 2024 সাল। তো এই 2024 সালে কিন্তু বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। তো সেই নিয়মগুলি কি বা কোন নিয়মগুলি আপনারা যদি না মানেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আধার কার্ড সংক্রান্ত বিষয়। তো আপনারা যারা এখনো অবধি আধার কার্ড ভেরিফিকেশান করেননি বা যারা মনে করছেন এরপরে যদি আধার কার্ড ভেরিফিকেশান করতে চান তাহলে কি আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে, তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো যে আধার কার্ড সংক্রান্ত বিষয় যদি আপনারা জানতে চান তাহলে যে ভেরিফিকেশানটা করা হচ্ছে বিনামূল্যে বিভিন্ন জায়গায়, তো সেটা কিন্তু বাড়িয়ে 3 মাস করা হয়েছে, অর্থাৎ মার্চের 14 তারিখ অবধি কিন্তু 2024 সালের আপনারা আধার ভেরিফিকেশান করতে পারবেন। তো আপনারা যারা এখনো আধার ভেরিফিকেশান করেননি তারা অবশ্যই কিন্তু 2024 সালের মার্চের 14 তারিখের মধ্যে কিন্তু আধার ভেরিফিকেশানটা করিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা বিনামূল্যে আধার ভেরিফিকেশানটা করাতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি নতুন নিয়ম চালু হতে চলেছে। তো সেই নতুন নিয়মটা কি? তো বলা হয়েছে, দেখুন, এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তো তাদেরকে অবশ্যই আধার ভেরিফাই করতে হবে। যদি আপনারা আধার ভেরিফাই না করেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের সঙ্গে আপনারা আধার অথেন্টিকেশন ফর্মটি অবশ্যই ফিল আপ করে জমা দেবেন। তো বন্ধুরা, 15 ডিসেম্বর থেকে যে দুয়ারে সরকার চালু হয়েছে বিভিন্ন জায়গায়, তো সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের আধার অথেন্টিকেশনের যে ফর্মটি সেটা কিন্তু জমা দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের যে আবেদনপত্রটি সেটি গ্রহণ করা হবে। তারপর থেকেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা যারা ওবিসি আছেন আর না হলে 1000 টাকা এসসি বা এসটি থাকলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো অবশ্যই আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তো আপনাদের ওখান থেকে কিন্তু একটি আধার অথেন্টিকেশন ফর্ম দেওয়া হবে। তো সেটা কিন্তু ফিল আপ করে অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হয়, মূল্যবৃদ্ধি হয় বাজারজাত দ্রব্যের, একইভাবে এই নতুন বছরে পরিবর্তন হতে পারে গ্যাস সিলিন্ডারের দামেও। প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে থাকে। এ মাসেও তেমনভাবেই গ্যাসের দামের পরিবর্তন আসতে পারে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, এমন ক্ষেত্রে 2024 সালের জানুয়ারি মাসের গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয় কিনা সেই দিকে নজর রয়েছে সাধারণ মানুষের। আশা করা যাচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থে ডিসেম্বর মাসে গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে না, তবে গ্যাস সিলিন্ডারের দাম কমে কিনা সেটাও দেখার বিষয়। তো বন্ধুরা, এখনো অবধি কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন আনা হয়নি। যদি কোনো নতুনভাবে পরিবর্তন আনা হয় বা যদি দাম কমে তা অবশ্যই কিন্তু আপনাদের একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এলপিজি গ্যাস সংক্রান্ত বিষয় কিন্তু আরও একটি আপডেট আছে। আপনারা যারা এলপিজি গ্যাসের কেওয়াইসি করেননি, আপনারা যদি ভেবে থাকেন যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট আছে, তো সেটা কিন্তু নয়। তো বন্ধুরা, এখানে কি বলেছে দেখুন, বায়োমেট্রিকের সময়সীমা কতদিন বাড়ানো হলো। মূলত 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিল। সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকে না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে, আর সময় কম থাকায় গ্যাস অর্থাৎ এলপিজি অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল। এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কিন্তু 2024 সালের 31শে মার্চ পর্যন্ত কিন্তু গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন, ফলে অকারণে গ্যাস অফিসে ভিড় করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারলেন যে গ্যাস সিলিন্ডারের যে কেওয়াইসি করার বিষয়টা ছিল সেটা কিন্তু 2023 সালের 31শে ডিসেম্বর এই ডেট অবধি কিন্তু লাস্ট ডেট ছিল। তো সেটা কিন্তু বাড়িয়ে অর্থাৎ 31শে মার্চ 2024 সাল অবধি করা হয়েছে।
তো আপনারা যারা যারা এখনো গ্যাসের কেওয়াইসি করেননি তো তারা কিন্তু একটু টাইম পাচ্ছেন আপনাদের হাতে গ্যাসের কেওয়াইসি করার জন্য। তো বন্ধুরা আপনারা কিন্তু 2024 সালের 31শে মার্চের মধ্যে গিয়ে করলেও আপনাদের এলপিজি গ্যাসের কেওয়াইসিটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ডিম্যাট নমিনি। তো বন্ধুরা এখানে সেই সংক্রান্ত বিষয় কি বলা আছে দেখুন, স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন হয়। সম্প্রতি নির্দেশ দিয়েছে এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক। 2024 সালের 1 জানুয়ারি থেকে নমিনি না থাকায় ডিম্যাট অ্যাকাউন্ট কাজ করা বন্ধ করবে। নমিনি বাধ্যতামূলক হওয়ার শেষ সময়সীমা ধার্য হয়েছিল 30শে সেপ্টেম্বর, তা 3 মাস বাড়ানো হয়েছে। নমিনির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে 30শে সেপ্টেম্বর অবধি টাইম ছিল, তাহলে আপনারা কিন্তু 31শে ডিসেম্বর অবধি সময়সীমা পাচ্ছেন, অর্থাৎ আজকে অবধি। আপনারা কিন্তু কাল থেকে ডিম্যাট অ্যাকাউন্ট যদি খুলতে চান তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টের সঙ্গে নমিনি থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা যারা যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তারা কিন্তু অবশ্যই আপনাদের নামের সঙ্গে বা ফর্মের সঙ্গে আপনাদের একটি নমিনি থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশন। তো এখানে কি বলেছে দেখুন, এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো করা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে। তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়ম বদল আনতে চলেছে সরকার, অর্থাৎ UIDAI এর তরফ থেকে কিন্তু নতুন নিয়ম চালু করতে চলেছে। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে SDM-কে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 14 বছর পার করা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, আপনারা যদি বাচ্চাদের জন্য আধার কার্ড বানাতে চান যারা 5 বছরের নিচে আছে বা 14 বছরের নিচে আছে, তো তাদের জন্য কিন্তু এই নিয়মটা লাগু হবে না। যদি আপনারা নতুনভাবে আধার কার্ড করতে চান যার বয়স 14 বছরের বেশি, তো তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে। প্রথমে আপনাদের আধার কার্ড বানানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তার কাছ থেকে একটি অথেন্টিকেশন নিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের আধার কার্ডটা তৈরি হবে। আর আধার কার্ডটা তৈরি হওয়ার জন্য বা ইস্যু হওয়ার জন্য কিন্তু 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো অবশ্যই যারা যারা এখনও বাড়ির ছেলে মেয়েদের জন্য আধার কার্ড তৈরি করেননি, যাদের 14 বছরের নিচে আছে, তারা অবশ্যই আপনারা আধার কার্ডটা তৈরি করে নিন। তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখুন, পাল্টে গেলেও UIDAI এর নিয়ম। আধারে লেখা জন্ম তারিখের বৈধতা নিয়ে এবার নয়া আপডেট। জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধার। UIDAI এর বড় পরিবর্তন করছে নিয়মে। এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ নয়। UIDAI চালু নয়া এই পরিবর্তন আনলো। 1 জানুয়ারি থেকে এই নিয়ম কিন্তু কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধারের উল্লেখিত জন্ম তারিখ, মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। জালিয়াতি রুখতে UIDAI তাই আনলো নতুন নিয়ম। আধার কার্ডে উল্লেখ করা থাকবে আধারের উল্লেখিত জন্মসাল। জন্ম প্রমাণ হিসাবে ব্যবহার করা ঠিক না। নতুন এই নিয়মের ফলে এবার থেকে জন্ম প্রমাণ হিসাবে আধার কার্ডের সাথে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট। আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা বলেছেন, স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট, সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড, কিন্তু জন্ম নথি হিসাবে পেশ করতে হবে বার্থ সার্টিফিকেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে
আপনারা বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন আপনারা আপনাদের জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড দিতে যাবেন তখন কিন্তু আপনাদের আধার কার্ডটা গ্রহণ করা হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, না হলে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু আপনাদের প্যান কার্ডও ইস্যু করতে হতে পারে। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো যারা যারা এখনও বার্থ সার্টিফিকেট তৈরি করেননি, আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে, যে কিভাবে আপনারা আবেদন করবেন, কার কাছ থেকে পারমিশন নিতে হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা শেষে অবশ্যই সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন। তো বন্ধুরা সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নতুন আইন কিন্তু পাশ করা হয়েছে। তো সেটা কিন্তু বলা হয়েছে, দেখুন লোকসভার পরে প্রায় বিরোধী শূন্য রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ফৌজদারি আইনের 3 বিল পাশের সময় এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট, এই 3টি আইন 1945 সালে স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশ শাসককে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসন রক্ষা করা। এতে ভারতীয় নাগরিকদের সুরক্ষা, সম্মান এবং মানবাধিকারের কোনো সুরক্ষা ছিল না। তিনি আরও বলেন, আমরা কেবল আইনের নাম পরিবর্তন করিনি, আমরা এগুলির উদ্দেশ্যের মৌলিক পরিবর্তনও করেছি। আমরা যে 3টি বিল এনেছি তার উদ্দেশ্য শান্তি দেওয়া নয়, ন্যায় বিচার করা। আমি গর্বিত যে ভারতীয় সংসদ ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। নতুন ফৌজদারি আইনের প্রয়োগে তারিখ যুগের অবসান, 3 বছরের ন্যায় বিচার দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে ভারতীয় আইনে কিন্তু ফৌজদারি আইন কিন্তু চালু হয়েছে বা বিল পাস হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে যে নতুনভাবে আবেদন করা চালু হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে কোন শর্তগুলি মানলে আপনারা পিএম কিষাণে আবেদন করতে পারবেন, বা আপনারা যদি আবেদন করেন তো আপনাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা আমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আর জানুয়ারি মাস থেকে কোনো সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনায় ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।